রাত্রিবেলায় ডোমজুড়ে বাড়িতে সালিশি সভা বসিয়ে মারধর করার অভিযোগ উঠল এক পরিবারের সদস্যের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ডোমজুড়ের লিচুতলা এলাকায় এই ঘটনা ঘটেছে। বাড়িতে কাজে আসা এক বিবাহিত মহিলার বিরুদ্ধে টাকা চুরি সহ একাধিক অভিযোগ তুলে তার বাবার বাড়ির পরিবারের সদস্যদের মারধর করা ও সারা রাত আটকে রাখা হয় বলে অভিযোগ। মহিলার স্বামী 1 লক্ষ টাকা অভিযোগকারীদের হাতে তুলে দিলে বুধবার সকালে ওই মহিলার বাপের বাড়ির সদস্যদের ছেড়ে দেওয়ার পরেই বিষয়টির সামনে আসে। কেন নাড়া করে দিল কেন আপনারা? নাড়া করে দিল সন্দেহ হিসেবে নাড়া করে দিল। কি সন্দেহ? ওই টাকার সন্দেহ হিসেবে, মেয়ের সন্দেহ হিসেবে। আচ্ছা, মেয়ে ওদের বাড়ি কাজ করছে। আপনাকে কাজ করতে আপনাকে কেন ডাকলো? আমাকে ডেকে আমাকে ওই মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করে বলে, ভাই তোরা সব জানিস, তোরা জানি না, তোরা সব জানিস। ওদের টাকা চুরি হয়েছে? হ্যাঁ, ওদের টাকা চুরি হয়েছে। তারপরে আমাদের ধরে আমাদের যেমন মারধর দিল, মারধর দিয়ে আমাদের তারপর সারা রাত রেখে বাইরে বার করে দিল। কোথায় মারধর দিল? ওদের আমার বাড়িতেই। কতজন ছিল? অনেকজন ছিল, 3 জন মেরেছে। কে কে? জিয়া মেরেছে, আর ঈশা, আব্বাসউদ্দিন, রাজামউদ্দিন। এরা কি আপনার ছেলেকেও বেঁধে রেখেছিল? হ্যাঁ, এরাই বেঁধেছিল। কাকে? এই আমার ছেলেকে। ও ছেলে চুলটা কে কাটে? ওরাই কেটেছে। আপনার চুল? আমরাই কেটেছে। আপনার স্ত্রী? আবুল বাসার চুল কেটেছে আমার সাথে। হ্যাঁ, 3 জন। গেন্ডালুর ভাই আবুল বাসা। তো আপনারা কি তখন বলছিলেন? আমরা বললাম চুল আমার কাটেনি, আমরা কিছু দোষ করি, আমাদের বলতেই দেয়নি কথা বললেই মারতে। এবার তোরা এরকম করছিস, আর তোরা সব জানিস, তোরা জানিস, তোরা এত কিছু তোরা জানিস কি? আপনারা তো কিছুই জানেন না। আমরা কিছুই জানি না। আপনারা তারপরে কি বলবো? তারপরে ওরা আমার কারখানায় লিখবে, হ্যাঁ, সারা রাত রেখে দিল। সারা রাত রেখে দিয়ে রেখে আমার খাবার দাবারও দিল। ওরা দিয়েছে রাত্রিরে দেয়নি, সকালে খাবার দিল, দুপুরবেলা খাবার দিয়েছিল, 10টায় টিফিন দিয়ে রেখে দিল দুপুর 5টা অবধি রেখে দিয়ে তারপরে আমাকে ওখান থেকে এসে বললো সব যা কিছু আছে অল্প করে নিয়ে চলে যা। নেড়া করে দিল সকালে সবার সামনে, অনেকজন দাঁড়িয়ে আছে। আপনারা পুলিশকে জানাননি? না। কেন? আমাদের তো কিছু, আমার তো শরীর খারাপ, আমি করতেই যেতে পারছি না। আমার শরীর খারাপ, আমি করতেই যেতে পারছি না। আমি তো থরথর করে কাঁপছি। আপনাদের কি ঘর আছে? হ্যাঁ, আমার ঘর আছে। সেই ঘরটা কি? সেই ঘরটা আমাকে তো বাড়িতে যেতে হবে তো। কি বলছে ওরা? ওরা বাড়িতে ঢুকতে দেবে না বলছে। হ্যাঁ, ওরা বাড়িতে ঢুকতে দেবে না বলছে। কি বলছে? ওরা বলছে এই কোরলাই না ঠর পাই তোকে, তোদের ফ্যামিলিকে না কোরলাই ঠর পাই, এই কথা বলছে। আপনার ঘরটা কি কোথায় নিয়ে গেলি? একটু কাছে নিয়ে বলছে আপনার ঘরটা ভাগ বটারা হবে ভাই, ওর যেটা সম্পত্তি থাকবে আমরা লিখে নেবো। কে লিখে দেবে? আমি তো লিখলে তবে তো দেখা হবে। ওরা ঘরটাও লিখে নিতে চাইছে? ওরা লিখে নিতে চাইছে। তা আপনাদের কি ওদের পাড়াতে ঢুকতে দেবে না? আমাদের বলছে পাড়াতে ঢুকতে দেবো। তা আপনার স্ত্রীর চুলটা কেটে দিল, আপনি কিছু বলেননি? আমি আর কি বলবো, কিছু বলার নেই। বলার সুযোগ দিচ্ছে কাউকে? আমাকে তো মা একবার মেরে যাচ্ছে। হ্যাঁ, আমাকে মা খুব বড় লোক। আমাদের চাঁদনির বুকে প্রচুর পয়সা দেয়। আমার বোন ওদের বাড়ি কাজ করতো, তো ওদের কিছু পয়সা চলে যায়, সেই কারণে ওরা সন্দেহ করে যে আমার বোন করেছে। সেই সন্দেহের বশে আমাদের মারধর করেছে, আমাকে, আমার বাবাকে, আমার মাকে। ওরা মারধর করে আমাদের একদিন রেখে দিয়েছিল। আমার বোন ঘর ছেড়ে চলে গিয়েছিল, ওই আমার বোনকে খোঁজাতে আমাদের একদিন রেখে দিয়েছিল। রেখে দেওয়ার পরে আমাদের তারপর দিনে বৈকালে ওখান থেকে বললো যে ঘর ছেড়ে চলে যাও। আমরা বললাম আমরা ঘর ছেড়ে কোথায় যাব? বললো আমরা জানি না, তোদের পাড়ায় না দেখি, পাড়ায় দেখতে পেলেই মারবো। তারপর আমরা এখানে চলে আসি, কিন্তু এখন এখানে এসে কাজ আমাকে মারধর করেছিল শনিবারের রাত্রে। মারধর করার পরে ওই তো কারখানায় ধরে রেখে দিয়েছিল একটা দিন, সারা রাত, তারপরে সারাদিন রেখে দিয়েছিল। আমাকে বেঁধে রেখেছিল। যখন বাড়িতে রেখেছিল বেঁধে রেখেছিল, কারখানায় যখন নিয়ে গেছে আর বাঁধেনি, তখন শুধু এটকে রেখে দিয়েছিল। নেড়া করেছে বাড়িতেই। বাড়িতে যখন করেছে শুধু আমাকে করেছে, তার পরের দিন সকালে আমার বাবা মাকে করেছে। আচ্ছা, বলছি যে এখানে আছি, অসুবিধা হচ্ছে? এখানে আছি, আমাদের অসুবিধা হচ্ছে না, কাজ কাম কিছু পাচ্ছি না।
না খেতে পেয়ে আছি, শুকিয়ে আছি আমরা সব করে, কষ্ট তো হচ্ছে, বাবা মা সব বয়স্ক তো, সবাই বয়স্ক, কষ্ট কষ্ট হচ্ছে বলতে গেলে আমরা যখন থেকে এইছি একবেলা খাচ্ছি, একবেলা শুকিয়ে আছি। আচ্ছা, এবার আমরা তো জানি না, সেটা তো শোনাতে হবে, আমাদের বলতে হবে যে তোমার মেয়ে অন্যায় করে। হ্যাঁ, ওদের বাড়ি কাজ করতো, তা বলতে হবে তো যে তোমার মেয়ে এরম অন্যায় করেছে, কি করেছে, সন্দেহ হচ্ছে যে চুরি করেছে। সন্দেহ হচ্ছে চুরি করেছে। আচ্ছা, আপনারা তারপরে আপনাদের ডাকা হলো? আমাদের ডাকা হলো বলতে আমাদের বাড়িতে এসেছিল সব দল বেঁধে, আচ্ছা, বলতে যে এরম তোরা 24 ঘন্টার মধ্যে আপনার মেয়েকে হাজির করো, আর নাহলে আমাদের যা ক্ষতি করেছে সেইগুলো দাও, নাহলে তোমাদের ঘর ছাড়া হতে হবে। জানতেন না? আমরা কিছুই জানিনি। তারপরে কি হলো? তারপরে বলে চলে গেল, আধ ঘন্টা পরে হই হাল্লা করে আবার ঘর সার্চ করতে এলো। ঘর সার্চ করে ঘর সার্চ কিছু পাইনি? কিছু পাইনি, নাই আমাদের ঘর থেকে ক টাকা, আপনি কিছু পাইনি? হ্যাঁ, আমাদের ঘর থেকে কিছু পাইনি। আচ্ছা, তারপর বলে এবারে ছেলেটাকে মারধর করলো, ছেলেটার কাছ থেকে আমি কিছু পেয়েছি আমি জানি না। তারপর ছেলেটাকে খুব মারধর করেছে, নাক ফাঁক বেঁকে দিয়েছে, চুল ফুল কেটে দিয়েছে। আমি পেয়ে গেছি নুন ভয়তে, যেতে ফের আমাকে ধরে এনে কারখানায় পুরে রাখলো। আপনারা কারখানায় ছিলেন? 3 জনই ছিলেন না, তার ছেলে একলা ছিল আগে। আমরা ভয়তে পেয়ে গেছিলাম। আবার রাতের বেলা ধরে এনেছে, এনে আবার কারখানায় পুরে গেছে। ফের সকালে বললো বাড়িতে যাও, গিয়ে গোছ গাছ করে নাও, তোমাদের ঘর ছাড়তে হবে। এবার আমরা ঘরে আরো না আসতেই আমাদের মারধর চালু করে দিয়েছে। নেড়া কোথায় করলো? নেড়া বাড়িতে করেছে। দান কোথায় করলো? কার বাড়ি? সাইমদের উঠোনে। আচ্ছা, আপনাকে নেড়া করে কি করলো? কি করলো ওরা? সবাই সামনে মাথা খুলে চুল ফুল সব খেপচে দিয়েছে। হ্যাঁ, কার কার? আমার স্বামীর আর আমার। হ্যাঁ, আমার ছেলেকে দাঁড় করে রেখেছে। আমার ছেলে তারপর দিনে, তার আগের দিনে কাটা হয়ে গেছে। আচ্ছা, আর আপনাকে? আমাকে আর আমার স্বামীকে তারপর দিনে সকালবেলা দিনের বেলা সবাই সামনে বসে কাটলো। কবেকার ঘটনা এটা? তা আপনার খারাপ লাগেনি? ওইটা হয়েছে রোববারে রাত্রিরে, আমাদের করেছে সোমবারে সকালে। আপনার খারাপ লাগেনি? আমার মেয়ে অন্যায় করেছে, আমরা সহ্য করেছি। আমরা যে বলবো সুযোগ দিচ্ছে না তো আমাদের, যে আমরা কিছু জানি না, আমরা ছিনুনি, এইসব সুযোগই দিচ্ছে না আমাদের কথা বলার। আচ্ছা, তারপর মোট কথা ওরা কথা বলতেই দেয় না, এমন হয়ে গেছে পাড়াটা। তাহলে আপনাদের ডেকে কি করলো? সব মারধর করলো, চুল ফুল কেটে দিল। আমাদের খারাপ লাগে না, ওখানে তো সব ভিডিও করতেছে। হ্যাঁ, বলছি কতজন ছিল ওখানে? অনেক লোক ছিল, বড় মাঠ ভর্তি লোক ছিল। মাঠের মাঝখানে? হ্যাঁ, কিন্তু ছবিতে দেখা যাচ্ছে কারখানার ভেতরে। না, মাঠের মাঝখানে। এরকম তারা ঘরের সামনে মাঠ আছে বড়। আচ্ছা, মাঠের মাঝখানে। হ্যাঁ, তা আপনারা তো কোনো দোষী না। এনাকে চড় মেরেছে, কাঁচার মেরেছে, মেরে তারপরে চুল খেপচে দিয়েছে। আমাকে শুধু মারতে পারে না, আমাকে চুলটা খেপচে দিয়েছে। আচ্ছা, আপনারা ঘর ছেড়ে আছেন কেন এখানে? আমাদের ওই ভিটাই না দেখতে পাই, ওই এলাকায় না দেখতে পাই, দেখতে পারি মারবে। তা আপনারা পুলিশের কাছে যাননি? না। কেন? বলুন, বড় লোক ওরা, বলবেন তো। বড় লোক গরিব মানুষ, আমরা পুলিশের কাছে যে কি করবো? পুলিশ কি আমাদের কথা শুনবে? কতজনের চুল কেটেছে আপনাদের? 3 জনের। কার কার? আমার বড় ছেলের, আমার স্বামী থাকে। উল্টো পাল্টা জিনিসপত্র কেনে, ওই আলমারি খাট ঘরে সাজবো যে এটা সেটা সব কিনেছে দুনিয়ার। আমরা জিজ্ঞেস করলে একই ভাষা বলে, যা দাদা আমাকে ভবিষ্যৎ করতে দিয়েছে। আমরা কিছু জানি না এইসবে। কোন দাদা, কি নাম? সাইম। আচ্ছা আচ্ছা, তারপর আপনাদের ডাকা হলো? তারপরে এবারে আমরা একদিন বোনের বাড়ি ঘুরতে চলে যাই। তা ছেলেটার কাছে কেঁদে কেঁদে আসে, বড় ছেলেটার কাছে। মেয়েটাকে রাত্রিরে ধরে বলেছে যে মনে যা টাকা নিয়েছিস দিয়ে দে, তো তোদের ঘরে কাউকে জানাবো না। তা মেয়ে কি করেছে, সেই রাত্রিরে যা ছিল বের করে দিয়েছে, দিয়ে এবারে 7 লাখ টাকার মতন কম পড়েছিল, সেই টাকা বলার দরকার নেই। সে সব গুছিয়ে নিয়ে সে ভোরবেলা আবার পেলে গেছে। টাকার অঙ্কটা বলছেন।